হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ এবং ঘরোয়া একটি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো লাউ চিংড়ি রেসিপি। এটি অল্প মশলায় তৈরি খুবই হেলদি এবং মজার একটি রেসিপি। এখানে আমি রান্নাটি করার জন্য 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি 2টি শুকনো মরিচ, একটি পেঁয়াজ দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে হাফ চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। অনেকে লাউ চিংড়ি রান্নার ক্ষেত্রে জিরা বাটা ইউজ করেন না। যারা ইউজ করেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট, একবার এভাবে ট্রাই করে দেখবেন। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা ইউজ করব, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে এই মশলাটি কষিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি এমন মাঝারি সাইজের চিংড়ি মাছ, তবে আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েও এই সেম রান্নাটি করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে এই রান্নাটি আর একটু কষিয়ে নিতে হবে। আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে লাউ অ্যাড করব। আমি লাউগুলো এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা রেখে আমি কেটেছি। এবার লাউগুলো দিয়ে এই চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেজন্য এগুলো আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। লাউ থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন লাউ থেকে আমার অনেকটা জল বেরিয়ে আসছে। এগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলেই দেখতেই পাচ্ছেন এই কষানোর মধ্যেই লাউটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিব, বেশি জল দিব না, যেহেতু লাউ থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এবার আমি এগুলো আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এই রান্নাটি করার ক্ষেত্রে আপনার মরিচের গুঁড়াটি স্কিপ করতে পারেন, তবে সেক্ষেত্রে কাঁচা মরিচ বাটাও দিতে পারেন। তো আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে। আমি লাউগুলো সেদ্ধ হওয়ার পর একটু ভেঙে দিয়েছি। এখন আমি এই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। লাউ চিংড়ির এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।